দুনিয়ার মধ্যে কত মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কেউ কিন্তু এই দুনিয়ার মধ্যে কেউ কিন্তু বেঁচে থাকে নাই। ও জামালপুরের মুসলমানের দল, ও মৌলভীর চরের মুসলমানের দল, ভালো করে শুনিয়া লও, ভুলে গেলে চলবে না। এই দুনিয়ার মধ্যে কত বড় বড় কোটিপতি রাজা বাদশাহ এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, চিরজীবন কিন্তু থাকতে পারে নাই। আমিও এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, তুমিও এই দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। মৃত্যু তোমাকে যেখানে তুমি যাইবা ওইখানেই মৃত্যু তোমাকে পাকড়াও করবে, ওইখানেই মৃত্যু তোমার সামনাসামনি হইবে। মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু রেহাই পাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতের মাঝে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই যাও না কেন, ওইখানেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে যদি তোমরা অবস্থান করো, ওই সুদৃঢ় দুর্গের মধ্যে মৃত্যু তোমাদের পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবা না, বেঁচে থাকবা না। দুনিয়ার মধ্যে আজকে কেউ বাঁচতে চাইলে বাংলাদেশের জমিন থেকে ইন্ডিয়ায় যাইতে পারে। দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচার জন্য আপনি আমেরিকায় যাইতে পারেন, আপনি অন্য অন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আগমন করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন যখন ঘটে যাবে, ওই সময় আমি এবং আপনি কিন্তু কোথাও যাইতে পারবো না। যেইখানেই যাব মৃত্যু ওইখানেই গিয়ে আমাকে এবং আপনাকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমিও বাঁচতে পারবো না, তুমিও বাঁচতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমা ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, যেই মৃত্যু থেকে তোমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ, সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান সম্পর্কে যিনি অবগত, তার সামনে তোমাদের উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, এরপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যে দুনিয়ার মধ্যে কে কি করেছো, এই সব কিছু তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। সব কিছু আমার এবং আপনার হাতের মুঠেও চলে আসবে, কেউ সেই দিন রক্ষা পাবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেই আল্লাহর সামনে আমার এবং আপনার যেতে হবে, যেই আল্লাহর সামনে আমার এবং আপনার এই দুনিয়ায় কে কি করতেছে এর হিসাব দিতে হবে, সেই আল্লাহর সাথে বন্ধুত্ব করুন, সেই আল্লাহর সাথে ভালোবাসা প্রেম লাগান। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত সবকিছু ছাড়েন, সবকিছু ছেড়ে দেন, আল্লাহর মহব্বতকে অন্তরের মধ্যে ঢুকান। তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হবে। অন্যথায় কেউ কিন্তু বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কবি অত্যন্ত সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা।
পিছে রওয়ানা। কবি অত্যন্ত সুন্দর করে বলতেছেন, এই দুনিয়ায় আমি আর আপনি হলাম মুসাফির। মুসাফির কেমন মুসাফির? যদি আমি আর আপনি যদি দেওয়ানগঞ্জ যাওয়ার জন্য যদি আমি আর আপনি রওনা হই, তাহলে মৌলভীচর এলাকার মোড়ে যায় কিন্তু যদি আমি আর আপনি বসে থাকি, তাহলে কিন্তু দেওয়ানগঞ্জ আমার গন্তব্য, সেই দেওয়ানগঞ্জ কিন্তু আমি আর আপনি যাইতে পারবো না। কবি সুন্দরভাবে বলতেছেন, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। মুসলমান এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন আল্লাহর ইবাদত বন্দি করবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করবে, আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে মানবে। এরপরে মৃত্যু চলে আসবে, সুন্দরভাবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য কবি বলেন, এই দুনিয়াটা হলো আমি আর আপনি, এই দুনিয়ায় হলাম মুসাফির। কবর আমাদের হলো শেষ ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে রওনা হবে কেউ পিছে রওনা হবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই রে ভাই। এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আসার কিন্তু সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বাবাই বেঁচে আছে, সন্তান পরপারে পাড়ি দিচ্ছে, ঠিক কিনা? সন্তান আছে, বাবাই চলে যাচ্ছে, বাবা আছে, মা চলে যাচ্ছে। কে কোথায় কে কখন চলে যাবে এটার কোনো সময় কিন্তু নির্ধারণ করা নাই। এই জন্য ওই সময় আসার পূর্বে তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, অন্যথায় কিন্তু রেহাই পাবে না, অন্যথায় কিন্তু রক্ষা পাবে না। যেই মৃত্যু আমাকে এবং আপনাকে পাকড়াও করবে, ওই মৃত্যু আসার পূর্বে আমি আর আপনি যেন আমার সময়টাকে যেন গনিমত মনে করি। কবি অত্যন্ত সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, খায়রে কুনাই ফুলা অগনিমত সুমার আমার जा पेश तर के बंग बरायत के फुलाना मानात खैरे कुनाई फुला। হে অমুক ব্যক্তি, তুমি তোমার সময়টাকে, তুমি তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। কোন দিনের পূর্বে? কোন দিনের পূর্বে? কবি বলতেছেন, ওই দিনের পূর্বে তুমি তোমার সময়টাকে তুমি গনিমত মনে করো। ওই দিনের পূর্বে যখন মসজিদের মেম্বার থেকে যখন তুমি শুনতে পাবে গো অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই, অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই আওয়াজটা মসজিদের মেম্বার থেকে তোমার কানে পৌঁছার পূর্বেই তুমি তোমার মরণের প্রস্তুতি নিয়ে নাও, তোমার সময়টাকে তুমি গনিমত মনে করো, অন্যথায় কিন্তু রেহাই পাবে না, অন্যথায় কিন্তু তুমি রক্ষা পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাঠিয়ে দিবেন, সেই দিন কিন্তু তুমি আর আমি কিন্তু আর কোথাও পালাইতে পারবো না। এই জন্য ওই দিন আসার পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, কবরের সামানাকে গ্রহণ করো, অন্যথায় কিন্তু রেহাই পাবে না, অন্যথায় কিন্তু রেহাই পাবে না। দুনিয়ার মধ্যে কত ব্যক্তিরা আগমন করেছেন, কেউ কিন্তু থাকতে পারে নাই। কবি সুন্দর করে বলতেছেন, কুজা কারুন কুজা ফিরাউন, কুজা কারুন কুজা ফিরাউন, কুজা নমরুদ সামানি, কুজা মুসা কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। এই দুনিয়ার মধ্যে করুন ফিরাউন নমরুদ সহ কত বড় বড়
কিন্তু থাকতে পারে নাই। কি ভাবছো এই দুনিয়ার মধ্যে তোমার ক্ষমতার দাপটের কারণে তুমি 5 বছর বেশি থাকবা? না না, ও মৌলবীর চলে এলাকার মুসলমানের দল, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই। যদি ক্ষমতার দাপটে যদি বেঁচে থাকতো তাহলে ফেরাউন কিন্তু মৃত্যুবরণ করতো না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার দাপটের কারণে যদি বেঁচে থাকতো তাহলে কারুন কিন্তু মৃত্যুবরণ করতো না। কারুন মৃত্যুবরণ করেছেন, ফেরাউন মৃত্যুবরণ করেছেন, নমরুদ মৃত্যুবরণ করেছেন, কেউ কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন কিন্তু থাকতে পারে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কেউ কিন্তু এই দুনিয়ার মধ্যে কেউ কিন্তু থাকতে পারে নাই। সুতরাং ও মুসলমানি বান্দা, একটু স্মরণ করো, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই দুনিয়াটা কোনো কিছুই নয়। দুনিয়া থেকে আমার এবং আপনার চলে যেতে হবে। যেথায় চলে যেতে হবে সেই কবরের প্রস্তুতি তুমি আর আমি যেন গ্রহণ করি। কবর বড় কঠিন একটি জায়গা। ওই কবরের মধ্যে কেউ কিন্তু রেহাই পাবে না, রক্ষা পাইবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এটা এমন একটি জায়গা, এমন একটি জায়গা, কারো জন্য হবে জাহান্নামের টুকরা, আবার কারো জন্য হবে জান্নাতের একটি টুকরা। যদি আমার এবং আপনার জন্য কবরটা যদি জান্নাতের টুকরা হয়ে যায় তাহলে তো অত্যন্ত ভালো। অন্যথায় যদি জাহান্নামের টুকরা হয়ে যায় তাহলে কিন্তু কেউ কিন্তু রেহাই পাবা না, কেউ কিন্তু রক্ষা পাইবা না। কবরের আযাব বড় কঠিন, বড় কঠিন। এই কবরের আযাবে যদি আমি আর আপনি যদি একবার ধরা পড়ে যাই তাহলে এই কবরের আযাব থেকে কিন্তু কেউ কিন্তু রক্ষা পাইবে না, রেহাই পাবে না।